যে আমরা রাজনৈতিকভাবে অনেক ফ্যাসিস্টকে জানি বা চিনি, কিন্তু আপনারা কি জানেন পাটগ্রামে এখন ধর্মীয় ফ্যাসিস্ট আছে, যিনি বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে আমরা যারা আলেম ওলামা, যারা আলেম হিসেবে পরিচিত, আমাদের উপরে বিভিন্নভাবে প্রচার করেছেন এবং অনেক অধর্মীয় বিষয় আমাদের উপরে চেপে দিতে চাচ্ছেন বা চাপাইছেন এবং ইসলামিক ফাউন্ডেশনটাকে কুক্ষিগত করছেন। উনি সাবেক অধ্যক্ষ পাটগ্রাম এপি সিনিয়র মাদ্রাসার, ওনার ছেলে এই সময়ে এসে কিভাবে আপনার উপজেলা মসজিদের খতিবের দায়িত্ব পালন করে, এই বিষয়টা আমি আপনাকে জানাচ্ছি যে অচিরেই ওনাকে এখান থেকে আউট করে দেওয়া হোক। উনি বাইপাস মসজিদে ইমাম হিসেবে গিয়ে ওনাকে যখন ভাইবা ভোটে ডাকা হলো, সূরা বাকারা পড়ার জন্য বলা হলো, উনি পড়তেছেন, তো যিনি পরীক্ষক তিনি বলতেছেন আপনি তাওরাত পড়তেছেন না জাবুর পড়তেছেন, অর্থাৎ তার কোরআনের কোনো তেলাওয়াত সহি শুদ্ধতা নেই। এরকম লোককে আপনারা কিভাবে যে এখানে সিলেক্ট করলেন আল্লাহ ভালো জানেন, এই বিষয়টা দেখবেন। এবং সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে গণভোট পক্ষে এটা আমরা সবাই জানি এবং সকল ফ্যাসিস্ট রাজনীতি ব্যতীত সকল রাজনীতির দলগুলো এটাকে বলছে, কিন্তু কিছু কিছু আমাদের মধ্য থেকে কিছু কিছু ব্যক্তি এটার মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ফেসবুকে যে না ভোট দিলে মানে ভোট দেওয়া যাবে না, এরকম মানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই বিষয়টা একটু সতর্ক হতে হবে আমাদের সকলকে। এবং ভোটের অনেক জনগণ জানে না যে ভোটটা কি জিনিস। আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, যারা মাঠে কাজ করব, তারা সকলেই ভোটের প্রচারণাটা এবং মানুষকে বোঝাবো যে ভোটটা আসলে কি জিনিস। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।